প্রতিদিন বাগানে আসার পর যদি দেখি আমাদের গাছগুলো এইভাবে প্রচুর পরিমাণে ফুলে এবং সেই সঙ্গে বাগানের প্রত্যেকটা গাছ যদি এইভাবে প্রচুর পরিমাণে ফুলে ভর্তি হয়ে থাকে, তাহলে কিন্তু আমাদের আনন্দের সীমা থাকে না। রোদের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের বাগানের প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু পোকামাকড়ের আক্রমণের তীব্রতাও কিন্তু বাড়তে শুরু করেছে। এর মধ্যে প্রথম হচ্ছে গাছেদের মধ্যে মাকড়ের আক্রমণ এই নতুন নতুন ব্রাঞ্চেসের মধ্যে, যার জন্য কি হয়, এই যে দেখতে পাচ্ছ গাছে কুড়ি এসে দেখো কুড়িগুলোর অবস্থা কি হয়েছে এই সূক্ষ্ম মাকড়ের জন্য, যেগুলোকে কিন্তু আমরা চোখে দেখতে পাই না। হচ্ছে আমাদের গাছেদের মধ্যে হঠাৎ করে ফাঙ্গাস প্রবলেম, যার জন্য কিন্তু আমাদের পাতাগুলো এফেক্ট হচ্ছে এবং খুব কম সময়ের মধ্যে পাতাগুলো কিন্তু হলুদ হয়ে ঝরে পড়ছে। এর সঙ্গে সব থেকে বড় যেটা প্রবলেম হয় এই সময় আমাদের গাছের মধ্যে, সেটা কিন্তু মিলিবাগের আক্রমণ, যার জন্য কিন্তু দেখতে পাচ্ছ প্রত্যেকটা নতুন নতুন ব্রাঞ্চেস, গাছের মধ্যে যতগুলো নতুন নতুন ব্রাঞ্চেস এসেছে প্রত্যেকটা নতুন ব্রাঞ্চেসের কিন্তু পাতাগুলো এইভাবে কুঁকড়ে যেতে শুরু করেছে। এবং সেই সঙ্গে যদি আমরা খুব ভালোভাবে দেখি তাহলে দেখো মিলিবাগ কিন্তু এখানে বাসা বাঁধতে শুরু করে দিয়েছে। পরে রয়েছে সব থেকে বড় শত্রু গাছেদের এই সময়, সেটা হচ্ছে পিঁপড়ে। দেখতে পাচ্ছ কিভাবে গাছেদের মধ্যে পিঁপড়ের আনাগোনা শুরু হয়েছে। এই পিঁপড়েই কিন্তু এই মিলিবাগ আনতে এবং সব থেকে বড় পাতাগুলোকে যদি আমরা উল্টে নিই তাহলে দেখতে পাবো দেখো সূক্ষ্ম সূক্ষ্ম কিন্তু সাদা মাছির আক্রমণ কিন্তু এই আমাদের কচি পাতাগুলোর মধ্যে কিন্তু হওয়া শুরু হয়ে গেছে। গাছেদের এই সমস্ত রোগ এবং কীটপতঙ্গদের হাত থেকে এক নিমিষেই রেহাই দিতে পারবে এই একটি ঘরোয়া কীটনাশক তৈরি করে। এই যে দেখতে পাচ্ছ কীটনাশকটা আমার হাতে আমি তৈরি করেছি, এটা কিন্তু সম্পূর্ণ ঘরোয়া এবং এই ঘরোয়া কীটনাশক কিন্তু আমাদের প্রত্যেকটা বাগানের প্রত্যেকটা গাছেদের এই সমস্ত প্রবলেমকে কিন্তু দূর করতে সক্ষম। কিভাবে এই কীটনাশক তৈরি করব, কিভাবে এই কীটনাশককে প্রয়োগ করব, এই কীটনাশক তৈরি করতে কোন কোন উপাদানের প্রয়োজন আছে, সমস্ত তথ্যের ফুল ইনফরমেশন তোমাদের পেতে হতে গেলে এই ভিডিওটা একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে, কোনো স্কিপ করা চলবে না। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাস গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি অলে প্রেস করে নেবে। সর্বপ্রথম আমরা একটি পাত্র নেব এবং সেই পাত্রেতে আন্দাজ অনুযায়ী যতগুলো আমাদের বাগান আছে সেই বাগানের আন্দাজ অনুযায়ী 1 লিটার জল লাগলে 1 লিটার, 2 লিটার জল লাগলে 2 লিটার, 5 লিটার জল লাগলে 5 লিটার, গাছেদের আন্দাজ অনুযায়ী সর্বপ্রথম আমরা কি করব, জলটাকে সর্বপ্রথম নিয়ে নেব। এই জৈব ঘরোয়া কীটনাশক তৈরি করার জন্য প্রথম যে উপাদানটা আমরা নেব সেটা হচ্ছে ভিনিগার। তো এখানে আমি কিন্তু 1 লিটার পরিমাণ জল নিয়েছি। এই 1 লিটার পরিমাণ জলের জন্য কিন্তু এখানে এই যে দেখো সামান্য পরিমাণ কিন্তু আমি ভিনিগার নিয়েছি। এই সামান্য পরিমাণ ভিনিগার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। দ্বিতীয় যে উপাদানটা নেব সেটা হচ্ছে ডেটল। ডেটল কিন্তু আমাদের এই কীটনাশক তৈরি করতে কিন্তু মেন ভূমিকা পালন করবে, কারণ এই ডেটলের উগ্র গন্ধ আমাদের কিন্তু গাছ থেকে পিঁপড়ে এবং বিভিন্ন কীটপতঙ্গ কিন্তু দূরে সরাতে ভীষণভাবে সক্ষম। তো এখানে কিন্তু আমরা এই দেখতে পাচ্ছ দেখো জাস্ট কিন্তু এরকম 1 থেকে 2 ml এর মতো আমরা কিন্তু এর মধ্যে আমরা এখন ডেটলটাকে মিশিয়ে নেব। এই ঘরোয়া জৈব কীটনাশকের কার্যকারিতা বাড়ানোর জন্য এর মধ্যে আমরা সর্বশেষ উপাদান যেটা দেবো সেটা কি, যে কোনো ধরনের শ্যাম্পু তোমাদের বাড়িতে যদি থাকে বা ডিটারজেন্ট থাকে, সেই ডিটারজেন্ট বা শ্যাম্পু আমরা কি করব এর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ দেখো আমি সামান্য পরিমাণে কিন্তু এখানে নিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমরা এখন সর্বশেষ উপাদান হিসাবে এর সঙ্গে দিয়ে আমাদেরকে কিন্তু এই যে মিশ্রণটা আমাদের হচ্ছে তৈরি হলো, এই মিশ্রণটাকে অন্তত 10 থেকে 15 মিনিট ভালো করে এইভাবে নেড়েচেড়ে ঘেটে এই কীটনাশকটা কিন্তু রেডি করে নিতে হবে। এই যে জৈব কীটনাশক এখন কিন্তু এটা আমাদের গাছে প্রয়োগ করার জন্য সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমরা কি করব, আমাদের কাছে যে হ্যান্ড স্প্রেয়ার আছে সেটার মধ্যে কিন্তু এটাকে আমরা সর্বপ্রথমে নিয়ে নেব। বাগানের যে সমস্ত গাছে তোমরা এই সময় দাঁড়িয়ে সাদামাছি, জাপ পোকা, মিলিবাগ, তার সঙ্গে ফাঙ্গাস প্রবলেম, এই সমস্ত প্রবলেমে ভুগছো, সেই সমস্ত গাছেদের মধ্যে এই মিশ্রণটাকে যদি আমরা এফেক্টেড এরিয়াতে এই মিশ্রণটাকে প্রত্যেক 15 থেকে 20 দিনে সকালের সময় অথবা সন্ধ্যের সময়, এই কথাটা কিন্তু মাথায় রাখবে, এই জৈব কীটনাশকটাকে কিন্তু কখনোই দুপুরের কড়া রোদে গাছেদের মধ্যে স্প্রে করবে না। একদম সকালবেলা অথবা একদম সন্ধ্যেবেলা প্রত্যেকটা গাছের যে সমস্ত এফেক্টেড এরিয়াগুলো রয়েছে সেগুলোর মধ্যে যদি এই জৈব কীটনাশকটাকে তোমরা 15 দিন অন্তর অন্তর যদি স্প্রে করো, দেখবে এই সমস্ত পোকামাকড়ের হাত থেকে এবং ছত্রাকের হাত থেকে কিন্তু আমাদের গাছ কিন্তু সম্পূর্ণভাবে রেহাই পাবে। এবং পিঁপড়ে বলো, তার সঙ্গে মিলিবাগ বলো, তার সঙ্গে সাদামাছি বলো, জাপ পোকা বলো, প্রত্যেকটা কিন্তু গাছ থেকে ধীরে ধীরে কিন্তু সরতে শুরু করে দেবে। এই সামান্য একটা জিনিস এবং এর সঙ্গে দুটো উপাদানকে মিশিয়ে আমরা কিন্তু ঘরোয়াভাবেই এই যে দেখতে পাচ্ছ আমার কাছে মিশ্রণটা, এই ঘরোয়া কীটনাশক কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারি এবং এইভাবে ব্যবহার করলে কিন্তু আমাদের এই সমস্ত পোকামাকড় এবং ছত্রাকের আক্রমণ থেকে কিন্তু গাছকে খুব সহজে আমরা ঘরোয়াভাবে এবং জৈবভাবে কিন্তু রেহাই দিতে পারবো। তো বন্ধুরা, এটি ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদের অশেষ ধন্যবাদ। এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এইভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে, এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার।